প্রশ্ন করেছেন যে মুসলিমদের জন্য হিন্দুদের দুর্গা পূজায় যাওয়া যাবে কিনা। আমরা তো হিন্দুদের দুর্গা পূজায় কোনো পূজা করার জন্য যাই না, বরঞ্চ তাদের প্রদর্শনের জন্য যাই, তাদের এগুলো দেখার জন্য যাই। তো এই বিষয়ে ইসলামের মতামত কি? অন্যদিকে আমাদের দেশে বলা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। তো ধর্ম যার যার যদি হয়, উৎসব সবার, তাহলে আমাদের যাইতে গেলে কোনো অপরাধ আছে কি নাই, ইসলাম কি বলে? সুপ্রিয় দর্শক শ্রোতা, হিন্দুদের পূজায় যাওয়া যাবে কিনা এবং তাদের দুর্গা উৎসবে যাওয়া যাবে কিনা এই বিষয় নিয়ে আমরা কারো মুখের কথা না নিয়ে সরাসরি আমরা কোরআন এবং হাদিস থেকে এটা জবাব নিব এবং এটা তালাশ করব। কোরআনুল কারীম এবং হাদিস কি বলে? মুখে মুখে এমনি এমনি কথা বললে হবে না। কোরআন হাদিস কি বলতেছে, যাচ্ছে বলতেছে নাকি আমাদেরকে নিষেধ করতেছে? আর ধর্ম যার যার, উৎসব সবার, এই বিষয়টাই কোরআন হাদিসের কোনো, নাকি এইটা মানুষের এমনি এমনি মুখের? এই বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি কোরআন হাদিসে যাই। দেখুন, যদি পৃথিবীতে যে কোনো ধর্ম জাতের লোক থাক, এরা চাই মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, এছাড়া আরও যত ধর্ম জাতীয় আছে, ইহুদি, তাদের নিজ নিজ ধর্ম তারা নিজ নিজ পালন করবে। এতে কোনো প্রকার কোনো ধর্মের লোক অন্য ধর্মের ঘাড়ে তাদের কোনো কিছুকে চাপিয়ে দিতে পারবে না। কোরআনুল কারীমে সূরা কাফিরুন আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফেরদেরকে বলে দিন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি কিন্তু সেটা করি না, তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই সূরার মধ্যে কাফেরদের বিষয়ে নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাফের বলতে এখানে হিন্দু, খ্রিস্টান, ইহুদি যারা রয়েছে তাদের বিষয়ে, যে আপনি তাদেরকে বলে দিন যে তোমরা যাকে ইলাহ মনে করো আমি তাকে ইলাহ মনে করি না, উপাস্য মনে করি না, তোমরা যা করো আমি তা করি না। শেষে আল্লাহ তাআলা বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তা ধর্ম তাদের জন্য আর আমার ধর্ম আমার জন্য। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে কাফেরদের, যারা কাফের তারা যা করে আমরা তা করি না, আমাদের নবী করে না। তো এখানে কাফেররা দুর্গা পুজোতে তারা কি করে? ওই দুর্গার পূজা করে, মানে দুর্গা হলো একটা মূর্তি, এই মূর্তিটাকে তারা পূজা করে। অথচ পৃথিবীর সবচাইতে জঘন্যতম বড় পাপ হচ্ছে মূর্তি পূজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা লোকমান এর 13 নম্বর আয়াতে বলেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, তোমরা কখনোই শিরিক করো না, কেননা শিরিকটা হচ্ছে সবচাইতে বড় একটা জুলুম, বড় পাপ এইটা। এই জন্য শিরিক কখনো করা যাবে না। তো মূর্তি পূজাটা হচ্ছে শিরিক, বান্দার জন্য এটা শিরিক। 4031 নম্বর হাদিস এইটা আবু দাউদ শরীফের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি কেউ কোনো জাতির, যে কোনো জাতির যার যে অনুসরণ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সঙ্গেই তার হাসর নাসর করবেন। অন্যদিকে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এই হাদিসটি মুসান্নিফ আব্দুর রাজ্জাক 1609 নম্বর হাদিস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বিধর্মীদের, কাফেরদের তাদের ধর্মীয় অনুষ্ঠান যেই কয়দিন হয়, ওই কয়দিনের মধ্যে তোমরা সেখানে যেও না, কেননা ওই কয়দিনের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রতি গজব এবং লানত, অভিশাপ হয়। তোমরা বিধর্মীদের বা কাফেরদের কোনো অনুষ্ঠানে, ওই তাদের অনুষ্ঠান চলাকালের ওই কয়দিনে যেও না, কেননা তাদের যখন অনুষ্ঠান চলে, বিশেষ করে শিরকের যখন কোনো অনুষ্ঠান চলে, ওই দিনে ওই অনুষ্ঠানগুলিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব এবং লানত প্রাপ্ত হয় ওই জায়গার মধ্যে। তাই ওই লানত এবং ওই গজবের মধ্যে আপনিও পড়তে পারেন। সুতরাং আপনাকে ওইখানে কখনো যাওয়া যাবে না। সূরা হুদ এর 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, খবরদার তোমরা কাফেরদের তাদের দিকে দলে দলে ঝুঁকিয়ে যেও না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই কোরআন এবং হাদিসগুলোতে থেকে আমরা বুঝলাম যে যেহেতু দুর্গা বলেন, কালী বলেন, আরও অন্যান্য যেগুলো লক্ষ্মী, যত রকমের পূজা আছে যেখানে মূর্তি পূজা হয়, সেখানে মুসলিমের যাওয়া কোনো অবস্থাতে জায়েজ নেই।
আপনি কেন সেখানে প্রদর্শনের জন্য যাবেন? আচ্ছা, আরেকটা কথা যেটা বলা হয় আমাদের দেশে, যে ধর্ম যার যার উৎসব সবার, এটা কোরআন হাদিস কখনো বলেনি। এই ধরনের কথা কোনো ওলামা ইকরামও বলেননি। এইটা বিশেষ করে কিছু কিছু রাজনীতিবিদ এবং তথাকথিত আমরা বলবো যে কিছু কিছু বুদ্ধিজীবী আছে যারা ইসলামের বিরোধী কালচার, সে সমস্ত বুদ্ধিজীবীরা এ সমস্ত কথাকে তারা প্রচলিত করেছে মানুষকে পাপ কাজে উৎসাহিত করার জন্য। যেমন আমাদের ধর্ম রয়েছে ঈদ, এই দুইটা ঈদ, এখানে যদি আমরা বলি যে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে এই উৎসবে যোগ দিতে গিয়ে কারো কারো মনে আঘাত লাগতে পারে, কারো কারো ধর্মেও আঘাত লাগতে পারে। যেমন আমাদের একটা ঈদ হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আদহা, মানে জবাইয়ের যেটা ঈদ। তো এই জবাইয়ের মধ্যে সবচাইতে অন্যতম যেটা গরু, বাকারা বলা হয়, যে বাকারা ঈদ মানে গরুর ঈদ, যেহেতু এই ঈদে গরু জবাই করা হয়। তো এই গরু জবাইতে যদি একজন হিন্দু ধর্মাবলম্বীকে তাদেরকে আমরা আহ্বান করি বা উৎসাহিত করি যে ধর্ম সব যার যার উৎসব সবার, আপনারা এই ঈদে এসে অংশগ্রহণ করুন, আসুন, যদি তাদেরকে জোর করি এইখানে আমরা আনি, তাহলে অবশ্যই তাদের ধর্মের প্রতি আর আঘাত, মনের মধ্যে আঘাত, যেহেতু তাদের ধর্মে তারা গরুকে পবিত্র মনে করেন এবং গরুটাকে জবাই করার তারাটা অনুচিত মনে করেন, তাদের ধর্মে এটা নিষিদ্ধ মনে করেন এবং খাওয়াটাও তারা নিষিদ্ধ মনে করেন। এই জন্য এখানে তাদের প্রতি আঘাত এসে যায়। তাই কোরআন হাদিস এই ধরনের কথা কোনোদিন বলেনি যে ধর্ম যার যার উৎসব সবার। এটা নিছক একটা মন গড়া ধর্মীয় রাজনীতি বাদ দিয়ে, বিশেষ করে আমরা বলবো কি, যে ধর্ম নিরপেক্ষ রাজনীতিতে যারা কালচারে বিশ্বাসী, তারা এই বলিটা আউড়িয়ে কথাটাকে এইটা ছড়িয়ে দিয়েছেন যে ধর্ম যার যার উৎসব সবার। মূলত এই কথাটাকে ইসলাম কোনোদিন সমর্থন করে না। আর এই কথাটা বলাটাই হচ্ছে, দেখা যাচ্ছে যে ইসলামে তো আঘাত, ওখানে আঘাত। ধর্ম যার যার উৎসব সবার। যেমন উৎসবে আমরা যদি দুর্গা পূজাতে যাই, তাহলে ওখানে উমর ইবনে খাত্তাব থেকে আমরা দেখলাম যে নিষেধ, ওখানে আল্লাহ তাআলা লানত এবং গজব প্রাপ্ত হয়, সেখানে অনৈতিক কার্যক্রম হয়, বিশেষ করে শিরিক যেটা, এটা অনৈতিক ইসলামের একটা কার্যক্রম। এখানে আমাদের মুসলমানদেরকে ওইখানে উদ্বৃত্ত করা বা উৎসাহিত করা, এটা সম্পূর্ণ একটা ধর্মের প্রতি আঘাত। অন্যদিকে কেউ যদি বলে যে দুর্গা পূজা শুধু হিন্দুদের নয় সকলের, এটাও সম্পূর্ণ ইসলামের প্রতি একটা আঘাত। আবার এদিকে কেউ যদি বলে যে ঈদ শুধু মুসলমানদের নাম ধর্মীয়, কিন্তু এখানে অংশগ্রহণ উৎসব সবার, তাহলে হিন্দুদের প্রতি এটা একটা আঘাত। তাই এই ধরনের কথা কখনো ইসলাম সমর্থন করে না, বলেও না। সুপ্রিয় দর্শক শ্রোতা, একজন মুসলিম হিসাবে কখনোই এসব শুধু দুর্গা পূজা নয়, যত কাফেরদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, এসব অনুষ্ঠানে মুসলমানদের যোগ দেওয়া, সেখানে যাওয়া, টাকা পয়সা দেওয়া এবং যত প্রকার সহযোগিতা আছে সব কিছু করা, এটা নাজায়েজ এবং ইসলাম এটা সম্পূর্ণ নিষিদ্ধ, ওখানে যাওয়া যাবে না। তবে যারা বিধর্মী তাদের ধর্ম পালন করতেছে, তাদের কোনো প্রকার আঘাত, ক্ষতি, ভাঙচুর, অরাজকতা এবং তাদের প্রতি কোনো কটাক্ষ করাও যাবে না, এটাও ইসলামে নিষেধ রয়েছে। তাদের ধর্ম তারা পালন করুক, এই বিষয়ে আমরা কোনো তাদেরকে বাধাও দেব না, নিষেধও দিব না এবং সেখানে আমরা গিয়ে অংশগ্রহণও করব না। সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।